হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এসেছি আজকে পূর্ব মেদিনীপুরের বাহিরি নামক একটা জায়গায়। তো এখানে সরস্বতী পুজো নাকি খুব পপুলার। তো আমরা চলে যাব প্রত্যেকটা প্যান্ডেলে বা প্রত্যেকটা মণ্ডপে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। জাস্ট রাস্তাটায় জ্যামটা দেখে, ভিড়টা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে পুজোটা কতটা পপুলার। চলো আমরা প্যান্ডেলে ঢুকবো না, একদম শেষে চলে যাব। আমরা একদম শেষ থেকে শুরু করে আসবো, আমাদের শেষ থেকে একদম দেখে প্রত্যেকটা প্যান্ডেল বা প্রত্যেকটা মণ্ডপ তোমাদের দেখিয়ে আসবো আমরা। চলো। তো গাইস, চলে এসেছি আমরা শেষ মণ্ডপে। রাস্তায় জাস্ট অসম্ভব ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। মানে সরস্বতী পুজোতে এরকম ভিড় আমি আগে কোথাও দেখিনি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এখানে এলাম আমি। ওয়াও গাইস, ডেকোরেশনটা দেখো, জাস্ট প্যান্ডেলটা দেখো। বুঝতে পারছো এই বাড়িটা কিন্তু টোটালি উল্টে আছে। ওয়াও, আমার কিন্তু অসাধারণ লেগেছে ডেকোরেশনটা। তোমাদের কেমন হয়ে লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ওয়াও, বাড়িটা জাস্ট উল্টে আছে, বাড়ি গাড়ি ওখানে সবই উল্টে রেখেছে। ওয়াও, চলো আমরা প্রতিমাটা দেখি। যথেষ্ট ভিড় রয়েছে মেলায়। প্যান্ডেলে ঢোকার আগেই আমাদের ওয়েলকাম জানিয়ে দিয়েছে। ওয়াও, প্রতিমাটা অসাধারণ। ওয়াও গাইস, এখানে চেয়ার টেবিল উপরে সব উল্টে আছে। ওয়াও, জাস্ট অসাধারণ। এটা হলো রেড রোজ ক্লাব। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। এই প্যান্ডেলটা আমার তো জাস্ট ইউনিক লেগেছে, মেলাটাও জাস্ট অনেক বড়। তো এবার আমরা চলে যাব নেক্সট মণ্ডপে। রাস্তায় প্রচুর ভিড়। মানে ওইখানে একটা পুজো হচ্ছে, এইখানে মানে জাস্ট মানে ওখান থেকে এতটা জাস্ট মানে 40 থেকে 50 ফিট দূরত্বে একটা পুজো হচ্ছে আবার। এটা হলো বিবেকানন্দ ক্লাব। ওয়াও, প্রতিমাটা জাস্ট অসাধারণ। ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে। এটা হলো বিবেকানন্দ ক্লাব। তো চলে যাবো আমরা নেক্সট মণ্ডপে। রাস্তায় প্রচুর ভিড়, মানে জাস্ট তোমরা বুঝতেই পারছো এখানে সরস্বতী পুজোটা মানে কিরকম লেভেলের হয়, এখানে জাস্ট আলাদাই।
বাইক রাখার জায়গা নেই, তাই আমরা এখানে আর ঢুকতে পারলাম না। তো চলে যাচ্ছি আমরা পরের মণ্ডপে। রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর। পড়ে যায় বাবাদের গড়ি বন্ধু। ওয়াও গাইস, প্যান্ডেলটা দেখো। ওয়াও, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলো মানে সব পিকচারগুলোকে ফোল্ড করে করেছে। ওয়াও, এই ক্লাবের নাম হলো ক্লাব বন্ধন ক্লাব। ওয়াও, প্যান্ডেলটা কেমন জাস্ট তোমরা কমেন্ট করে জানিও। চলে যাবো আমরা প্রতিমা দর্শনে। ওয়াও, এই প্রতিমাটাও জাস্ট ইউনিক। এখানে কিন্তু 3টা প্রতিমা আছে। ওয়াও, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে এখানে অন্যরকমই কাজ করেছে। গাইস, তোমাদের প্রতিমাটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি আমরা আবার পরের মণ্ডপে। ওয়াও, জাস্ট এই প্যান্ডেলটা দেখো, জাস্ট অসাধারণ, অসাধারণ ডেকোরেশন। ওয়াও, সামনে একটা ফোয়ারা, লুকটা হেভি করেছে। গাইস, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এটা মণ্ডপটা কেমন হয়েছে, প্রতিমা দর্শন। ওয়াও ওয়াও, ডেকোরেশন গুলো মানে খুব সুন্দর। চলে এসছি আমরা নেক্সট মণ্ডপে। ওয়াও, ডেকোরেশন গুলো দেখো শুধু একবার, জাস্ট নিখুঁত করে বানানো একদম। ওয়াও, প্রতিমাটা দেখো, বাহন তার মায়ের দিকে একদম তাকিয়ে আছে। ওয়াও, ডেকোরেশন গুলো খুব সুন্দর। চলে যাবো আমরা নেক্সট মণ্ডপে। তোমার রাস্তায় ভিড় রয়েছে। এই মণ্ডপটাও অনেক বড়। ওয়াও, ক্লাবটার নাম হলো ক্লাব প্যারাডাইস। তিনটা জাস্ট কাঠের পুতুলের করেছে, অসাধারণ।
প্রতিমাটাও খুব সুন্দর করেছে, বাহনের উপর একদম উঠে বসে আছে মা সরস্বতী। তো এরপরে আমরা চলে গেলাম ওখানে ছবি টবি তুলতে। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা, এখানে একটা ছোট্ট করে পুজো হচ্ছে। রাস্তাটা এখন এতক্ষণে ফাঁকা হয়েছে, তো এখন প্রায় 9:30 10টা বাজে। এখানেও একটা মণ্ডপ রয়েছে। ওয়াও, প্যান্ডেলটা দেখো, জাস্ট অসাধারণ করেছে। সব যেন একদম নিখুঁত করে বানানো। ওয়াও, প্রতিমাটাও খুব সুন্দর। তো ওখানে এক জায়গায় দেখেছিলাম গাইস, তো চতুর্ভুজ বারিক নামে একজন প্রতিমা বানিয়েছিল, তো এখানেও দেখছি উনিও নিশ্চয়ই উনিই বানিয়েছেন প্রতিমা। তো খুব সুন্দর। এবার যাচ্ছি আমরা শেষ মণ্ডপে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা।